5 বছর বয়স থেকেই সঙ্গীতের সঙ্গে গভীরভাবে যুক্ত সুনিধি চৌহান। রেডিও আর ক্যাসেট শুনেই গানের হাতে খড়ি। পাড়ার ছোট ছোট অনুষ্ঠানের মঞ্চ ছিল তার প্রথম স্কুল। শৈশব থেকেই স্বপ্ন ছিল একদিন বড় গায়িকা হবেন, কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকেই জীবনের মোড় নেয় অন্যদিকে। পরিবারের অমতে নিজের চেয়ে 13-14 বছরের বড় এক কোরিওগ্রাফারকে বিয়ে করেন তিনি। সেই সিদ্ধান্তে পরিবারের সমর্থন হারাতে হয় সুনিধিকে। অল্প বয়সে নেওয়া এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ তার জীবনে নিয়ে আসে কঠিন সময়। অর্থকষ্ট, সংগ্রাম আর একাকিত্বে ভরা দিনগুলোই হয়ে ওঠে তার বাস্তবতা। যুগের সঙ্গে তাল মিলিয়ে গানের শৈলীও পরিবর্তন করেন তিনি। ব্যাকগ্রাউন্ড ভোকালিস্ট থেকে শুরু করে 13 বছর বয়সে হিন্দি ছবিতে প্রথম গান, এরপর মস্ত, ফিজা, ধুম, প্রতিটি গান দর্শকের মনে জায়গা করে নেয়। বলিউডের সঙ্গীত নির্মাতা অনু মালিকের সহায়তায় ধীরে ধীরে নিজের অবস্থান দৃঢ় করেন। তার কণ্ঠের সহজতা, আবেগময়তা ও গভীর অনুভূতি তাকে সঙ্গীত জগতের প্রথম সারিতে নিয়ে আসে। ব্যক্তিগত জীবনে সুখের দিন কম ছিল। 2002 সালে ববি খানের সঙ্গে বিয়ে 1 বছরও টেকেনি। পারিবারিক ও মতের পার্থক্যের কারণে বিচ্ছেদ ঘটে। এরপর হিতেশ সোনিকের সঙ্গে বন্ধুত্ব প্রেমের সূত্রে 2012 সালে দ্বিতীয় বিয়ে হয় এবং 2018 সালে পুত্র সন্তানের জন্মে পরিবার পূর্ণতা পায়। সুনিধি শুধু গায়িকা নন, একজন প্রেরণাদায়ী মানুষ। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনের অন্ধকার অধ্যায় অতিক্রম করেছেন। সমাজসেবায় যুক্ত থাকাও তার মানবিক পরিচয়কে সমৃদ্ধ করেছে। তার গান ও সাহস আজও লাখো মানুষের হৃদয় স্পর্শ করে। নন্দিনী আহসান, সময়ের আলো।